এই মামাই, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? সব উল্টো পাল্টা কথা বলতেছিস তুই। এইবার ফেল করছিস তো কি হয়েছে, এখনো তো সময় বাকি আছে। নেক্সট টাইম আর ভালো করে ভালো রেজাল্ট হবে তোর। তুই আর পাগলের মতো বলছিস আমি এখন গলায় দড়ি দেওয়ার কোনো উপায় নাই। এসব কথা আর ভুলেও মাথায় আনবি না তুই। আমরা তো আছি তোর সাথে মামা। আচ্ছা সজীব, তুই কি পাগল হয়েছিস? তুই সব কি সব বলতেছিস? তুই গলায় দড়ি দিবি? আর গলায় দড়ি দিলে কি সব সমস্যার সমাধান হবে? বন্ধু বান্ধব কি এমনি এমনি রয়েছে তোর জন্য? আরে তুই পরীক্ষায় ফেল করেছিস, তুই পরের বারে আবার পরীক্ষা দিতে পারবি। তুই নিজের জীবনটা শেষ করে দিস না, বুঝছিস? আর তুই চাচার টেনশন করতেছিস। আরে চাচারে তো আমরা বুঝাবো, চাচা তো এমনি রসিকতার মানুষ, তারে বুঝাই বললি সে বুঝবে। আর বন্ধু বান্ধব তো আসি আমরা, সমস্যা কি? তোর পাশে সবসময় থাকবো আমরা। চল চাচার কাছে চল। হ্যাঁ হ্যাঁ, কাকারে বুঝাই বললে চাচা তোরে কিছু বলবে না। চল আমরা চাচারে বুঝাই বলবো। পাগল ছেলে। পাগল টেনশনে সব ভুলে যায়। মন খারাপ করলে আমরা তো আছি পাগল। চল চাচারে বুঝাবো, চল। ঘরটা বাইজে গেছে। রামজাদা আজকে বাড়ি আসবে না, ও আসুক আজকে। ওর আজকে ঠিক ওজিক না কিছু করে। হ্যাঁ, রামজাদার জন্য মান সম্মান শেষ। হয় রামজাদা, তোর কমতি কিসি রাখলাম আমি? হ্যাঁ, এখনো আসেনি রামজাদা। ওরা আজকে যে কি করবো আমি? পাগল তো কান্নাকাটি করতেছিস কেন? হ্যাঁ, আরে পাগল চাচারে চল আমরা বুঝায় বলবো। না পাগল, আমরা আছি না, তো মন খারাপ করিস না। চল চল চাচারে আমরা বুঝায় বলবো। এই কনে ঢুকতেছিস? এই অরিন রে, বলে দে ওর জন্য এই ঘরে দরজা আজকে বন্ধ। ও জন্য এই ঘরে পা না দেয়। বেরোয় যায় বাড়ির থেকে। তুই আমার ছাওয়াল না। চাচা রাগ করেন না, চাচা শান্ত হন আপনি। চাচা পরীক্ষায় তো পাশ ফেল আছেই। আচ্ছা, এ বছর একটু খারাপ হয়েছে, সামনের বছর ইনশাল্লাহ ভালো কিছু হবে।